যোগাযোগের উপাদান কি, তাহলে আমরা যদি এটা ব্যাখ্যা করি তাহলে একটু বুঝতে পারবো। যেমন ধরেন আপনি একটা মানুষ, আপনি আপনার ভাই হচ্ছে আরেকটা মানুষ, আপনি আপনার ভাইয়ের কাছে একটা তথ্য দিবেন বা আপনার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। কিভাবে করবেন? আপনার ভাই হচ্ছে দূরে, হ্যাঁ, তো ধরি আপনার ভাই হচ্ছে ঢাকায়, আপনি হচ্ছে সিলেটে। এখন আপনি ভাইকে ফোন দিবেন, ফোন দিয়ে একটা তথ্য দিবেন। কিভাবে দিলেন? প্রথম হচ্ছে আপনি হচ্ছেন প্রেরক বা সেন্ডার, মানে সেন্ড করে সেন্ডার। তো আপনি হচ্ছে প্রেরক। আপনি একটা বার্তা, যেমন আপনি ভাইকে বলবেন, ভাই আমার পরীক্ষার রেজাল্ট দিয়েছে। তো এটা হচ্ছে বার্তা, মানে আপনার পরীক্ষার যে রেজাল্ট হয়েছে এবং আপনি পরীক্ষাতে ভালো করছেন বার্ষিক পরীক্ষাতে, এটা হচ্ছে একটা বার্তা। এটা আপনি আপনার ভাইকে শোনাবেন। এবং এখন এটা কিভাবে শোনাবেন? একটা মিডিয়াম বা একটা মাধ্যম দিয়ে। সেটা কি? যেমন মোবাইল বা ইন্টারনেটে যদি আপনার হোয়াটসঅ্যাপ থাকে, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবেন, বা মোবাইলে আপনি একটা ফোন দিবেন বা একটা ভয়েস কল পাঠাবেন, একটা ভয়েস মেসেজ পাঠাবেন। এটা হচ্ছে একটা মিডিয়ামের মাধ্যমে পাঠাবেন। এবার এটা কে নিবে? যে গ্রহণ করবে সে হচ্ছে গ্রাহক বা প্রাপক বা রিসিভার। এখন তার মানে যোগাযোগের উপাদান আমরা বুঝতে পারছি 4 ধরনের উপাদান আছে। কি কি উপাদান? একজন হচ্ছে প্রেরক থাকবে, প্রেরক একটা বার্তা পাঠাবে বা মেসেজ পাঠাবে, এবং এটা একটা মাধ্যমে পাঠাবে, যেমন মোবাইল বা ইন্টারনেট বা কম্পিউটার। এবং একজন গ্রাহক থাকবে বা রিসিভার, যে গ্রহণ করবে। মানে প্রেরক, বার্তা, মাধ্যম, প্রাপক। আমরা তাহলে যোগাযোগের উপাদানটা বুঝতে পারছি। এই যোগাযোগের উপাদানটা বুঝতে পারলে আমরা যোগাযোগ কি আমরা বুঝতে পারছি।